আমাদের বাড়িতে আজ অনেক দিন পরে ইলিশ এসেছে। কারণ হয়েছে সারা বাংলাদেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ছিল। আমি যেহেতু পদ্মার পাড়ের মেয়ে, আমাদের বাসা থেকে মাত্র 30 মিনিট দূরে পদ্মা নদী। প্রায় দিনই নদীর পাড়ে আমরা যাই। ওখান থেকে আগে মাঝে মধ্যে আমি মাছ কিনে আনতাম। তো আব্বা আজকে 2 ভাগে মাছ কিনে আনছে, কয়েকটা একটু বড়, কয়েকটা আবার একদম ছোট, সাথে আবার কয়েকটা বাঁচা মাছ আছে। তো আমি দেখতেছিলাম মাছগুলো একদম তরতাজা, আর ভাবতেছিলাম যে কোনগুলো রান্না করব, ইলিশ রান্না করব না বাঁচা মাছ রান্না করব। ইলিশ বাসায় অনেকদিন পরে আসলেও কালকেও আমি একটা ইলিশের তরকারি রান্না করেছিলাম, যেগুলো ফ্রিজে আগের ছিল আনা ওগুলা। তো আব্বা বলতেছে তাহলে বাঁচা মাছ রান্না করো, আমি ইলিশগুলা তুলে রাখি আর বাঁচা মাছ তোমাকে আমি কাইটা দিই। আসলে আমার আম্মা অসুস্থ, তোমরা তো সবাই জানো, আমার আব্বা আমাকে মাঝে মধ্যে মাছ কাইটা দেয়। তো বাঁচা মাছ রান্না করার জন্য কেটে ধুয়ে আমি নিজেই লবণ দিয়ে রেখেছি। দেন তারপরে আমি নাস্তা করে আসছিলাম শ্বশুরবাড়ি থেকে সকালে। তারপর আব্বা আমার জন্য নাস্তা প্যাকেট করে নিয়েও আসছিলাম। সব কিছু খাওয়া দাওয়ার পরে দেখি দাদাভাই আমাদের জন্য আবার হালকা নাস্তা নিয়ে আসছে বাসায়। কেক নিয়ে আসছে, ছোট্ট একটা মিনি পিজা নিয়ে আসছে। তারপর আমি কফি বানাইলাম, তারপর আমরা একসাথে বসে একটু সময় কাটাইলাম, দাদাভাই, আমি, আব্বা, আম্মা। আসলে আমার বড় আপু বাসা করতেছে, তো আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি। সেই জন্য দাদাভাই মাঝে মধ্যে আসে আব্বার সাথে একটু পরামর্শ করতে। তারপর আমার কাজিন সবকিছু দিতেছে বলতে আমার কাজিনের রড সিমেন্টের বিজনেস আছে, ভাইয়াই দিতেছে সব মালামাল। তো পিজাটা এত মজা ছিল, অত বেশি ডিলিশিয়াস না হইলেও দেখতে খেতে খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ। তারপর আমি ভাবলাম যে বাসা মাছ টুকি রান্না করি। কালকে যে 2 রকমের তরকারি রান্না করেছিলাম, বেশিরভাগ টুকি রয়ে গেছে, মানুষ নাই খাওয়ার জন্য তেমন। তো আমি সরিষার তেল নিয়েছি, বেশি করে পেঁয়াজ কুচি, মরিচ কুচি নিয়েছি আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ। আমি কি মাখবো, আমার ছেলে এই তরকারি বসাই দিবে গেছে মাইকা। দেখো আমি যা যা করি সব দেখে দেখে করতে আসে, তোমরা একটু দেখো। ওই দেখো কি করে, একটু পরে তো একেবারে মাছ তুলে মুখেই দিছে। ওই যে দেখো কাঁচা মাছের থেকে পেঁয়াজ নিয়ে সে মুখে দিয়ে ছাড়ছে। আমি এটা মাখতে মানে একটা কাজ যে আমি আগাবো, সে আমাকে কাজ কমপ্লিট করে দিবে কি, সে আমার সাথে সব কাজ কইরাই দেয়। তো এভাবে রান্নাটা আমি যখন সিআরপিতে ছিলাম, আমার মাকে নিয়ে 3 মাস হসপিটালে, তখন একটা আন্টি আমার পাশের রুমে ছিল। আমি আসলে যেখানে যাই সবার রান্নাটা একটু খেয়াল করি। আন্টি করতো কি, সব মাছ এভাবে হাতে মাইখা বসাই দিত, কখনো ভাজতও না কিংবা কষাইতেও না, সেম এভাবে হাতে মাইখা বসাই দিত। তা আমি ভাবলাম বাঁচা মাছটায় যেহেতু কোনো বাড়তি গন্ধ থাকে না, তাই এটাকে আমি এভাবে হাতে মাখায় বসাই। একদম সুন্দর হয়ে ঝোল কমে গেছে। আমি যখন গ্যাসে বসাইছি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিছিলাম। এখন আমি উপরে থেকে একটু ধনিয়া পাতা দিয়ে ঢাইকে রাখছিলাম। এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। একটু পরে আব্বাকে খাইতে দিতে চাইছে, আব্বা বলছে আরো অনেক পরে দাও, কারণ আমার ক্ষুধা লাগে নাই। রুটি খাওয়ার পরে যেহেতু দাদাভাই হালকা নাস্তা নিয়ে আসছিল, ওগুলো আমরা খেয়েছি, এর জন্য আজকে ক্ষুধাটা কম সবারই লেগেছে। তো এখন বাজে 2টা, আমি বারবার গেটের দিকে তাকাচ্ছি, কারণ হয়েছে মেজো আপু ফোন দিয়েছিল, সে আমাদের জন্য খাবার পাঠাইছে। আমি মনে মনে ভাবতেছি আমি কেন যে রান্না করলাম কষ্ট করে, আজকে অন্তত রান্নায় থেকে বাইচা যাইতাম। আমি ধনিয়া পাতা ভর্তা বানাইছিলাম আর বাঁচা মাছ রান্না করেছি। আসলে এ বাসায় মানুষ খুবই কম, আব্বা আম্মা আমি, অত কারি লাগে না। মেজো আপু রিক্সাওয়ালাকে দিয়ে খাবার পাঠাইছে। উনি বলতেছে যে এই যে খাবার আপনি ভিডিও করতেছেন নাকি, আপা দুষ্টামি করতেছিল। আমি বললাম হ্যাঁ। পরে কলাটা দিলাম, পরে বললো আপা কলাটা তো দেখা যায় রাস্তায়, তো অনেক পরিচিত মানুষ আছে আমার কাছে চাইতে পারে, তো এই ব্যাগটা দিয়ে দেন। আমি আসলে বাসায় ব্যাগ খুঁজে পাই নাই দেখে এভাবে পলিথিনে দিয়েছিলাম। দেন আমি কি করলাম, ওনাকে ব্যাগটা দিয়ে দিলাম। আর ভাবতেছিলাম লোকটার রুচি কত ভালো, লোকটা আসলে এমনিতে নিবে না, তাই আমার কাছে বললো যে আপা ব্যাগটাই দেন, ব্যাগে ভরে নিই। তারপরে এই যে আজকে অনেকগুলা সুপারি, যখন ওইখানে যাই তখনই সুপারি পাই, আসলে অনেক সুপারি থাকে। দেখি মিজ আপু কি কি খাবার পাঠাইছে। এখন প্রায় 2:45 বাজে, আমি সব খাবার এক এক করে বের করে নিব। এই যে আমাদের বাসার সিগনেচার আইটেমের মধ্যে একটা গুঁড়া মাছ, মুরগি, দেশি মুরগির মাংস, গরুর মাংস, দেখেই তো জিব্বাই লোল আইসা পড়ছে। সাথে আরেকটা কিছু আছে, দাঁড়া তোমাদের সাথে শেয়ার না করলে কি হয়। আসলে আপু হুটহাট এত খাবার পাঠাই দিবে। দেখো চিতল পিঠা পাঠাইছে, আর এত সুন্দর সুন্দর হয়েছিল, ফুলকো ফুলকো হয়েছিল পিঠা, গরম পিঠা পাঠাইছে। আর এই যে আমার রান্না করা বাসা মাছ। আসলে রিজিক সবসময় আল্লাহর কাছ থেকে আসে। কে জানতো যে এত এত আইটেম হয়ে যাবে আজকে খাওয়ার সময়। 2টা কারি রান্না করেছি, সেই জায়গায় হয়ে গেল মোট 6টা কারি। 3 রকমের কারি আপু পাঠাইছে। কালকে ইলিশ মাছ রান্না ছিল, বাঁচা মাছ আমি রান্না করছি, ধনিয়া পাতা ভর্তা আমি বানাইছি। বিসমিল্লাহ, ধনিয়া পাতা ভর্তা দিয়ে পিঠা এত মজা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমার গল্প হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।